নির্বাচনের আমেজ রাজধানী ঢাকায় টঙ্গীতে এখানে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে, অপেক্ষায় আছে বাসে ওঠার জন্য। সবাই উৎসব মুখর পরিবেশে একটি ভোট দিতে পারবেন সেই প্রত্যাশা কিন্তু সবারই মাঝেই। বেশ অন্যরকম একটি অনুভূতি সবার মধ্যেই, চোখে মুখে উচ্ছ্বাস যে দীর্ঘ 17 বছর পরে তারা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন। কিন্তু সবাই যে যেমন উৎসবমুখর পরিবেশে ভোট দিতে যাচ্ছে, ওরে বাপ রে বাপ, কত মানুষ! পুরো ঈদ যাত্রা মনে হচ্ছে। ঈদের সময় এই দৃশ্যগুলো দেখা যায়। এটি হচ্ছে টঙ্গী এলাকা, প্রচুর মানুষ, দীর্ঘ অপেক্ষা। সবাই বাসে উঠে বাড়ি যাবেন, ভোট দিবেন। তবে শঙ্কা কিন্তু একটা রয়েছেই যে কতটা সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোট আসলে মানুষের একটি অধিকার, যে রাষ্ট্র যারা পরিচালনা করবেন তাদেরকে 5 বছরের জন্য মনোনীত করবেন ভোটাররা, নাগরিক। কিন্তু বিগত 17 বছর আসলে সেটি হয়নি, যার কারণে মানুষের মধ্যে চাপা ক্ষোভ ছিল, যে ক্ষোভের বহিঃপ্রকাশ 24-এর 5 আগস্ট ঘটেছিল। তো যাই হোক, বিগত প্রায় 1.5-2 বছর চলে গেছে। অন্তর্বর্তীকালীন সরকার জুলাইয়ে যারা আত্মত্যাগ করেছেন, আত্মদান করেছেন, তাদের উপর দাঁড়িয়ে এই যে সরকার, সেই সরকারের অনেক দায়িত্ব, অনেক বলা চলে যে অনেক ঝুঁকিও রয়েছে, যে তারা আসলে কতটুকু স্বচ্ছতার সাথে এই ভোট আয়োজন করতে বা ভোট সম্পন্ন করতে পারবেন। যদিও নানা ধরনের পরিসংখ্যান আমরা দেখেছি যে এই 1-1.5 বছরে নানা ধরনের সহিংসতা, নানা ধরনের দলীয় কোন্দল, এসব মিলিয়ে এক ধরনের অস্থিতিশীল একটি পরিবেশ ছিল। তারপরেও মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি, এই কারণে যে মানুষ মনে করছে যে তারা তাদের কথাগুলো বলতে পারছে, তারা তাদের মত প্রকাশের স্বাধীনতা আগের তুলনায় কিছুটা হলেও ভালো পর্যায়ে রয়েছে। তো যাই হোক, আর মাত্র একদিন বাদেই নির্বাচন। 12 তারিখ সারাদিন সকাল 7:30 থেকে না ভোট। তো যাই হোক, বিকাল 4:30 পর্যন্ত ভোট অনুষ্ঠিত হবে। এই ভোটে সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে যাবেন, কারণ ভোট যদি না দেন তাহলে কি ক্ষতি, আর ভোট দিলে কি ক্ষতি, সে সম্পর্কে দুটো কথা বলবো। বা ভোট দিলে আসলে কি উপকার। ভোট হচ্ছে মানুষের নৈতিক অধিকার, মানুষের মানে অন্যতম একটা অধিকার, কারণ এই ভোটের মাধ্যমে আপনি রাষ্ট্র পরিচালনার জন্য একজন জনপ্রতিনিধি নির্বাচন করবেন। আপনার ভোটেই নির্বাচিত হবে আপনার মনোনীত প্রার্থী। মাঠে অনেক ধরনের প্রার্থী রয়েছে, অনেক প্রতিশ্রুতি নিয়ে তারা কাজ করেছে। তো কোনো মিছা প্রতিশ্রুতি আসলে মানুষ এখন খায় না, নিতে চায় না। প্রতিশ্রুতি হোক বাস্তবতার নিরিখে, সেই জায়গাটি মানুষ কিন্তু বুঝেছে। দীর্ঘ 55 বছর 54 বছরে মানুষ কিন্তু এখন বুঝতে শিখেছে যে আসলে কোনো মিছা প্রতিশ্রুতির পিছে নয়, যারা সত্যিকারের অর্থে যারা দেশকে ভালোবেসে মানুষের কল্যাণে, দেশের কল্যাণে, মানে একেবারে দুর্নীতিমুক্ত থেকে, চুরিচামারি মুক্ত থেকে রাষ্ট্র পরিচালনার জন্য কাজ করবেন, তাদেরকেই কিন্তু মানুষ এবার বেছে নেবেন, এই বিশ্বাসটুকুন রাখি। কারণ মানুষ অনেক ঠকেছে। আজকে জনগণ মানে রাজনীতির যে প্রতারণা, সেই প্রতারণার শিকার হতে হতে মানুষ আসলে বিরক্ত। সেই জায়গা থেকে এবার কিছুটা হলেও মানুষের বিবেক বোধ কাজে দিবে। আশা করি সৎ যোগ্য প্রার্থীকে আপনারা ভোট দিবেন, সে যেই হোক, আপনারা আপনাদের বিবেক কাজে লাগিয়ে ভোট দিবেন, সে প্রত্যাশা রাখি। একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি যোগ্য
দেশ নায়ক বা দেশের পরিচালনার দায়িত্ব গ্রহণ করবেন যোগ্য ব্যক্তিরাই, সেই প্রত্যাশা রাখছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণ পরিবেশে। ত্রয়োদশ ঐতিহাসিক জাতীয় সংসদ নির্বাচন, ঐতিহাসিক বললাম এই কারণে আপনারা সেটি জানেন, এক রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে যে নতুন দেশের সূচনা হয়েছিল 5 আগস্ট 24-এর, সেই দেশের প্রথম ভোট। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।